এ আমার বাবা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলে ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কয় শোনো বান্দা, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা তোমার জন্য বের হওয়ার রাস্তা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিনে কেরাম এক ঘটনা লেখছে, বলবনি ঘটনা আপনাদেরকে। ঘটনাটা শুনবেন সবাই ইনশাআল্লাহ। এই ঘটনাটা বলেই আমি বিদায় নেব। আকর্ষণীয় ঘটনা। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, নাম তার হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ। মক্কার ভিতরে লিডারদের মধ্যে সুপার পাওয়ার ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা। হিজরতের পরে নবীজি যখন মদিনায় গেছে, মদিনায়ও তো কিছু বেদিন ছিল না? কিছু কাফের ছিল না? কিছু মুনাফিক ছিল। ওই বেদিন কাফেরদের ভিতরে মদিনার ভিতরে শীর্ষ একজন সুপার পাওয়ার আশজাঈ বংশ। দেখবেন কিছু কিছু বংশের প্রভাব থাকে, আলাদা থাকে না? এরা প্রভাবশালী বংশ। আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে মনে হয় খান বংশ একটু প্রভাবশালী, তাই না? আমার কাছে যেটা মনে হইলো আর কি। আছে এরকম বিভিন্ন জায়গায়, এমন বিভিন্ন বংশের একটা কি থাকে, প্রভাব থাকে। তো ওই মদিনায় আশজাঈ বংশের একটা প্রভাব আছে, একটা প্রভাবশালী বংশ। ওই বংশের যিনি লিডার, তার নাম হলো আউফ ইবনে মালিক। তিনি তখন অমুসলিম। তিনি কি তখন অমুসলিম? নবীজি মদিনায় গিয়া সাহাবীকে জিজ্ঞাসা করে, সাহাবীরা এই মদিনার মধ্যে নেতৃত্ব দেয় কারা? আরে ভাই, নেতৃত্ব যারা দেয় এরা যদি ভালো হয়ে যায়, গোটা সমাজটাই কি হয়ে যায়? ভালো হয়ে যায়, তাই না? এই যে আপনাদের এই খান বংশের লোকেরা এই যে মাদ্রাসাটা করছে, এটাই তো প্রমাণ করে তারা ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? কথা বলেন, ভালো কাজ করছে না? তাহলে নেতৃত্ব যারা দেয় এদের থেকে যদি ভালো কিছু পাওয়া যায়, তাহলে বোঝা যায় সমাজটাকে ভালো বানায় দেয় কে? আল্লাহ। আল্লাহ যেন এই খেদমত কবুল করে, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। ও আমার বাবা, হযরতে আউফ ইবনে মালিক তখন অমুসলিম। নবীজি মদিনায় হিজরত করলেন। সবাই ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার সুপার পাওয়ার যার কথায় গোটা মদিনা চলে, তার নাম আউফ ইবনে মালিক। নবীজির মনে মনে তামান্না, যদি এই লোকটা আমার কাছে আসতো, আমার দলে আসতো, তাইলে ইসলামের জন্য বড়ই ভালো হইতো, উপকার হইতো। কিন্তু 6 বছর হয়ে গেছে, আউফ ইবনে মালিক নবীর সাথে দেখাও করে না। ঈমান আনা তো দূরের কথা, দেখাও করে না। কিন্তু নবীর দিলে তামান্না, লোকটা এখানে এসে যাক। আল্লাহওয়ালারা যদি কারো প্রতি একটু ভালো ধারণা করে, আল্লাহওয়ালাদের নেক নজর যদি কারো প্রতি লাইগা যায়, ওই মানুষটার ভিতরে হেদায়েতের বাতি জ্বালায়া দেয় কে? আল্লাহ। আউফ ইবনে মালিকের ব্যাপারে যখন নবীর তার সুধারণা, যদি লোকটা আসতো, এই কথা বলা মানে নবীর চাহিদা হলো সে কি হয়ে যাক, মুসলমান হয়ে যাক। এই চাহিদাটাই একটা প্রভাব পড়েছে আউফ ইবনে মালিকের অন্তরে। আউফ ইবনে মালিক তার চেলা ঠেলা থাকে না, কিছু পাতি নেতা, তাকে ডাক দেয়া কয়, এই শুনলাম মক্কা থেকে নাকি হিজরত কইরা মদিনায় আসছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। তাইলে এই লোকটার ব্যাপারে তো বিভিন্ন কিছু শুনছি, অনেকে বদনামও করছে, কেউ ভালোও কইছে, কেউ মন্দও কইছে। তাইলে আমার একটু মন চাই লোকটার একটু দেখি একবার। তোরা কি কস, আছে না কিছু সাথে কিছু চামচ টামচ থাকে না? এখন জিজ্ঞাসা করছে, তোরা কি বলস? আমি একটু যাইতে চাই, মুহাম্মদের কাছে একটু যাইতে চাই। ওরা পাতি নেতা যারা, এরা চিন্তা করতেছে, হায় সুবহানাল্লাহ, মুহাম্মদের মুখে যেই মধু, তার চেহারায় যেই জাদু, এইটা যদি আমাকে নেতা একবার দেখে অমনি তার ভক্ত হয়ে যাবে, তারে আর ওখান থেকে ফিরাইয়া আনা যায়। কয় বস, আপনি একটা কথা কইলেন, আপনি মুহাম্মদের কাছে যাইবেন কে? কয় যাই, লোকটা আসছে একটু দেখে আসি। কয় না, ও বড় খারাপ। কয় কেন? ওরে তো মক্কা থেকে বহিষ্কার করা হয়েছে। নাউজুবিল্লাহ কোন সভা? মক্কা থেকে তারে বের করে দেওয়া হয়েছে, এটা বহিষ্কৃত মানুষ, ও দল থেকে বহিষ্কার হয়েছে, আপনি তার কাছে যাইবেন কি লেগা? আর কি খারাপই আছে তার বলো তো? ও বড় জাদুকর, কেউ গেলে তারা ইনভাইট করে তারা কাছে টেনে নেয়। কয় তাই নাকি? কয় হ। আর কি খারাপই আছে? কয় লোকটা নিজের বাপ দাদার ধর্মে চুনকালি মাখছে। বাপ দাদার যে মূর্তির পূজার ধর্ম ছিল, এটা ছাইরা এখন এক তাওহীদের দাওয়াত দেয়, আল্লাহর প্রতি ডাকে মানুষকে। এটাও তার একটা দোষ। কালিমার দাওয়াত দেয়, এটাও কি তার একটা দোষ? চিন্তা করছে রে বা। আর কি দোষ? সে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয় স্বজন ছাইরা, আর বাপ দাদার মধ্যে যারা আছে সব ছাইরা দিয়ে আসে, নিজে নিজে একা এক তাওহীদে বিশ্বাসী হয়ে আসে, ভিন্ন পথে চলা আরম্ভ করছে।
অতএব এর কাছে আপনি যায়েন না, লোকটা তেমন একটা সুবিধা। এই কথাগুলো যখন শুনছে ওই আউফ ইবনে মালিকের মধ্যে আগ্রহ আরো বেড়ে গেছে, কারণ আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, তা প্রবাদ বাক্য আছে, যা নিষেধ করা হয় তার প্রতি মানুষ আরো আগ্রহ বেড়ে যায়। আমি চুপচাপ যদি এখানে কিছু না বলি, দেখবেন কারো কোনো আগ্রহ থাকবে না। খালি যদি এখানটা পোটলা বাইন্দা আমি মাইকে বলি, ভাই এটার মধ্যে আমার একটা জরুরি জিনিস আছে, এখানে রাখলাম, কেউ কিন্তু এর দিকে তাকাবেন না, তাইলে যে না তাকাইতো সেও কি করবে, একবার তাকাবে যে এটার মধ্যে কি কি কইলো হুজুর দেখি একটু। নিষেধ করলে তার প্রতি আগ্রহ আরো বেড়ে যায়। আউফ ইবনে মালিক এতদিন তো একটু দিলে দিলে তামান্না ছিল, এখন তার আগ্রহ আরো বেড়ে গেছে। কয় না, তাইলে লোকটার আমার একবার দেখা দরকার। কয় না ওস্তাদ আপনি যায়েন না, কারণ ওরা জানে যে এই লোকটা যদি আউফ ইবনে মালিক যদি মুহাম্মদের কাছে যায়, তাহলে মুহাম্মদের কাছে গেলে সে কালিমা পড়ে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ মুহাম্মদের চরিত্র ভালো না খারাপ, যার চেহারা এত বরকত, যার কথা এত বরকত, যার চাউনিতে এত বরকত, তার মুখের মধুর কথা শুনলেই সে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় যায়েন না বস, আপনি গেলে কিন্তু আমরা আপনার কর্মী, সবসময় আপনার পিছে পিছে দৌড়াই, আপনি পিকেট খাওয়ান আর না খাওয়ান, আপনার মিটিং মিছিল কিন্তু আমরাই করি, আমাগোরাইকা কিন্তু আপনি যায়েন না। কয় ঠিক আছে যাবো না, যা। কিন্তু রাতের বেলায় বিছনার মধ্যে ঘুমায় গেছে আউফ ইবনে মালিক, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ডাক দেয়া বলে আউফ। স্বপ্নে দেখতেছে নবীরে, স্বপ্নে দেখে নবীজি আমার। কয় আউফ রে, 6 বছর হয়ে গেল মদিনায় আসলাম, একবারও কি সময় পালি না আমার সাথে একটু দেখা করার? এই কথা শোনার সাথে সাথে আউফ ইবনে মালিকের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে ওইটা গেছে। বিবিরে কয় না, আমি একটু বাহির থেকে আসতেছি। বিবি মনে করছে ইস্তেঞ্জা সারতে গেছে, জরুরত সারতে গেছে। আগের যুগের মানুষের স্যানিটারি বাথরুম ছিল না, ওই চড়ায় যাইতো, মরুভূমিতে যাইতো, বাঁশবাগানে যাইতো, সেখানে গিয়ে জরুরত সারতে মনে করছে জরুরত সারতে গেছে। বিবিরে না কয়া লিডারে আউফ ইবনে মালিক একা একা বের হইয়া নবীর দরবারে রওনা করছে। সুবহানাল্লাহ জোরে করছে। নবী আমার রহমতে আলম নবী ঘরের ভিতরে তাহাজ্জুদ পড়তেছে। মসজিদে নববীর হুজরায় নবীজি তাহাজ্জুদ পড়ে, ঘরের দরজায় আউফ ইবনে মালিক গভীর রাত, ওই সময় আওয়াজ দেয় ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইফতাহিল বাব, ও মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, দরজাটা দয়া করে একটু খোলেন। দরজাটা খোলার পর অন্ধকারের ভিতরে নবীজি দরজাটা খুলেছে। আউফ ইবনে মালিক হাদিস রাওয়ায়াত করে, আমি তখন অমুসলিম, আমি তাকায় দেখি মনে হয় যেন 1000 পাওয়ারের একটা লাইট ঘরের মধ্যে জ্বালায়া রাখছে, এমন নূর আমার নবীর চেহারার মধ্যে ঝলমল ঝলমল করতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ও ফখরে জাহাঁ ফখরে জামা ফখরে উমাম হে, ও ফখরে জাহাঁ ফখরে জামা ফখরে উমাম হে, ये आहद बेमी में शाहे लो हो कलम है, ये आहद बेमी में शाहे लो हो कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शब रोज मेरा हक की कसम है, ये कौल शब रोज मेरा हक की कसम है। जोरे जोरे कौन सुबहानाल्लाह। আউফ ইবনে মালিক দেখা তার ভিতরের মধ্যে হেদায়েতের বাতি জ্বলে গেছে। এই চেহারার মানুষ কোনোদিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারে না, এই চেহারার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। হেদায়েতের নূর আল্লাহ চমকায় দিছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় ইজলিস ইয়া আউফ ইবনে মালিক, ও আউফ ইবনে মালিক আসো, ঘরে আসো, এখানে বসো। আউফ ইবনে মালিক বসে না, ডাক দিয়া কয় নবীজি বড় ভুল করে ফেলেছি, 6 বছর অপেক্ষা করে বড় ভুল করেছি। এই চেহারা এত বরকত, এই চেহারা এত নূর, এই চেহারা এত মজা, এই কথা এত মজা, এই দেহের ভিতরে এত মজা, এই দেহ দেখতে এত ভালো, জীবনে বহু ভুল করেছি। নবী আমারে বসতে বললেন না, আমার একটু সময় দেন, আমি মজা করে প্রাণ ভরে আপনারে দেখা লই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো, আপন নয়নে কবে জানি, মায়ারি নজরে কবে জানি, দয়ার নবীকে আমি দেখব,
নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহ ওই নবীর দিদার নসিব করো, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আউফ ইবনে মালিক ডাক দিয়া কয়, নবীজি আমার বসতে হবে না, তাড়াতাড়ি করে আপনি আমার কালিমাটা পড়ায়া দেন। ওই রাতের আধারে আউফ ইবনে মালিক কালিমা পড়ছে। নবীজিরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আউসিনি, আমার এখন করণীয় কি? আল্লাহর নবী কয়, ও আউফ, তুমি তো আর সাধারণ মানুষ না, এলাকার সর্দার, এলাকার লিডার। তোমার সুখ যেমন বেশি, তোমার দুঃখ তেমন বেশি। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো বালাখানায়, কখনো জেলখানায়। এটাই দুনিয়ার নিয়ম, ঠিক কিনা? কয় আউফ, তোমার জীবনে সুখ যেমন বেশি, আবার দুঃখও আসবে তেমন বেশি। কারণ তুমি তো কওমের সর্দার, তুমি তো লিডার, এলাকার সবচেয়ে নামি দামি মানুষ। তোমার যেমন দোস্ত বেশি, তোমার দুশ্মনও তেমন বেশি। কারণ সবাই তো বাধা দিছে মুহাম্মদের ধর্ম গ্রহণ করা যাবে না। যখন ধর্মটা গ্রহণ করে ফেলেছো, যারা তোমার কাছের মানুষ ছিল, এখন তারাই তোমার সাথে কি নিবে? পোল্টি নিবে। এখন তারাই তোমাকে মারার জন্য চেষ্টা করবে। এ আউফ, আমি মুহাম্মদ তোমারে বললাম, বাজান দুইটা আমল করবা। এক নম্বরে আল্লাহকে ভয় করবা, দুই নম্বরে আল্লাহর উপরে ভরসা করবা। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজ। আমি কিন্তু মূল তাফসীর আর শানে নজুলের দিকে যাইতেছি। আউফ, তোমার দুই কাজ। কয় কাজ? দুই কাজ। এক নম্বরের কাজ আল্লাহরে ভয় করবা, দুই নম্বর ভরসা করবা কার উপরে? আমেরিকার উপরে, ভারতের উপরে, রাশিয়ার উপরে। আমাদের আপনাদের ভরসা হবে কে? আরো জোরে কোন ভরসা কে? আল্লাহ। এই দুই কাজ করবারে বাজার। আউফ চলে যায়। বাসায় যাওয়ার পর এই খবর লুকানোর মতো কোনো ব্যবস্থা নাই, সব জায়গায় ছড়ায় গেছে। নেতাকে খবর তো আর কি ভাইরাল হয়ে গেছে যে বড় বসটারে মোহাম্মদ কাবু করে লাইছে, দলে নিয়ে গেছে। সব লিডাররা বাড়ি ঘেরাও করছে। আইসা দেখে আউফ ইবনে মালিক ঘরের ভিতরে বসা, বের হয় না। সবাই ডাকতেছে, নেতা একটু বের হন, কথা আছে। বের হয় না, ঘরের থেকে বের হয় না। সর্বশেষ নেতার বিবি বেগম রে ধরছে, ম্যাডাম রে, ম্যাডাম আপনার জামাই কামটা কি করলো? সারা বছর আর পিছে পিছে আমরা স্লোগান দিলাম, আজকে আমাকে রাইখা গেছিল। একবার তো জিজ্ঞাসাও তো করবো যে আমি যাম কিনা, লাগলে আমরাও তার লগে যাইতাম। হেডা না করে একা গেছে, একটু বাইর করেন দেখি আর কলিজায় কতটুকু সাহস। একটু বাইর করে দেন, আমরা দেখি তার কতটুকু সাহস। বিবি গিয়া ডাক দিয়া বল, স্বামী আমার, ও প্রাণের স্বামী, যাও একটু কথা শোনো। কি হয়েছে? কাপুরুষতা করে লাভটা কি? কি বলতে চাস শোনো। ঘরের থেকে বের হয় না, ভিতরের মধ্যে দাঁড়ায় বলে, কি বলতে চাস তোরা? কয় বস, আপনি কালিমা পড়ছেন, বাধা নাই। মুহাম্মদের কাছে গেছেন, তাতেও বাধা নাই। তবে একটা কথা, একবারের মতো আমাকে জানাইয়া গেলেন না কেন? আমরা কি দোষ করছি? কত মিটিং করছি, মিছিল করছি, আপনার জন্য রাজপথে গুলি খাইছি, রক্তাক্ত হয়েছি, জেল খাটছি। আজকে আপনি আমাকে রাইখে একা একা কেন দল ছাড়া হয়ে গেলেন? একা একা কেমনে আপনি মোহাম্মদের কাছে পালায়া গেলেন? এই কাজটাকে আপনি ঠিক করলেন? মোহাম্মদ কাছে গেলেন যে আপনি? আউফ ইবনে মালিক কয়, না রে ভাই, আসলে ঠিক করি নাই। ওরা তো হাতের তালি দিছে যে তাইলে মনে হয় এখন এই কালিমাটা ছেড়ে দিব। ও তাহলে ভুল বুঝছেন? হ্যাঁ, আমরাও জানি আপনি ভুল বুঝতে পারবেন। আরেকটা কয়ে, বেটা সে বলছে ঠিক করি নাই। এই কি ঠিক করো নাই? তুমি একটু ভাঙ্গা কও, ব্যাখ্যা করে রাখাও। তখন আউফ ইবনে মালিক ডাক দেয়া কয়, আমার জালেমেরা, তোদেরকে এতদিন দোস্ত ভাবছিলাম, তোরা আমার দোস্ত না, তোরা আমার দুশ্মন। মোহাম্মদ হিজরত করে 6 বছর আগে আসছে। 6 বছর আগে আমার যায় কালিমাটা পড়া উচিত ছিল। এই যে তোদের কথার কারণে 6টা বছর দেরি করেছে, আমি কাজটা ঠিক করি নাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই যে 6 বছর যে দেরি করছি, এইটাই কি করি নাই? ঠিক করি নাই। সুবহানাল্লাহ। যেরকম সবাই, তার মানে পোড়া গায়ে আবার কি ছিটাইছে? লবণ ছিটাইছে। ওরা সব গেছে, দেখায়া দিমো। আউফ ইবনে মালিকের কয়দিন আর আমাকে কয়দিন, দেখি কই পালায় গিয়া আজকে তারা ছুটাই দিব। এই কর্ম, সেই কর্ম, হ্যান কর্ম, ত্যান কর্ম, আছে না নাই? আউফ ইবনে মালিক আল আশজাই বিবির কাছে গেছে। বিবি এখন ওরা দল ভারী করার জন্য, দেখবেন সবার এই যে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, ওরা চায় ঐক্য নষ্ট করতে। স্বামী স্ত্রীর মধ্যে যদি দল দুইটা বানায় দেওয়া যায়, এর সাদরে একদিকে, তারপরে কি রওশনের সাদরে আরেক দিকে, তাইলেই দেখবেন সমস্যাটা আরেকটু জটিল হবে, সমস্যাটা কি হবে? আরেকটু কঠিন হবে।
এই মারামারিগুলো লাগাইতে চায় বিশেষ করে ইহুদি খ্রিস্টানেরা, ওদের চক্রান্ত। তাহলে একটা কাজ কর, নেতাই তো গেল, আমরা এবার নেত্রীরে নিয়ে আলাদা দল করবো। আউফ ইবনে মালিকের বউ তার মুসলমান হয়নি, বউর কাছে গেছে, দেখ ম্যাডাম এখন থেকে আপনি আমাদের লিডার, আপনি আমাদের দলের প্রধান, আপনারা নিয়ে আমরা নতুন দল করবো। ম্যাডাম আপনারা নিয়ে দেখায় দিব আপনার স্বামী আউফ ইবনে মালিকের কলিজাটা কত বড়। ম্যাডামও তো বুদ্ধিমান, ডাক দিয়া কয় তোরা কি মনে করছস আমারে তো দলে নিয়া আমার স্বামীরে তোরা সাইজ করতে চাস? আমার স্বামী বড় জ্ঞানী মানুষ, আমার স্বামী বড় বুদ্ধিমান, আমারে তোদের দলে নিয়ে আমার স্বামীরে সাইজ করতে চাস? তোরা জানোস না আমার স্বামী আমাকে দাওয়াত দেওয়া লাগবে না, মুহাম্মদের কাছে নেওয়া লাগবে না, তোরা আমার স্বামীরে সাইজ করার আগে আমি নিজেই সাইজ হয়ে গেলাম। আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ম্যাডামও কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। কয় ঠিক আছে যাও ম্যাডাম, তুমিও গেছো, সমস্যা নাই। তোমার পোলা আছে না একটা? আউফ ইবনে মালিকের একটা পোলা ছিল, নাম তার সালেম। খুব মজার ঘটনা, সামনে গেলে বুঝবেন। হাদিস শরীফের মধ্যে আছে, সহি ঘটনা, কোনো মৌজুদ হজু না বাবা। তার ছেলের নাম হলো সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালেমের কাছে গেছে, সালেম তখন তোর সে মুসলমান হয় নাই, তোর বাপটার মাথা নষ্ট হয়েছে গেছে গা, তোর মারে বুঝাইলাম সেও শুনলো না, বাবা তোরা নিয়ে আমরা নতুন দল গঠন করবো, তুই আমাকে নিজার, তুই আমাকে সর্দার, তুই আমাকে লগে থাক, এরপরে বুঝাই দিব তোর মার কয়দিন আর তোর বাবার কয়দিন। পোলারে নিয়ে মা বাপের বিরুদ্ধে কি করাই দিব? লাগাইয়া দিব। শয়তানের কাজ এগুলো। কার কাজ? শয়তানের কাজ। সালেম ডাক দিয়া কয়, ও আমার চাচারা, আমার বাবা বড় জ্ঞানী, আমার মা বড় জ্ঞানী, আমার বাবা বুঝা শুনেই গেছে, না বুঝা যায় নাই, আমার মাও বুঝা শুনে গেছে, না বুঝা যায় নাই। ও চাচারা তোমরা তো জানো না, তোমরা আমারে তোমাকে দলে নিয়ে আমার মা বাপরে সাইজ করতে চাও। আমি ওই জাতের কসম করে বলি, যার কুদরতি হাতে আমার জীবন, আমার বাবা মা যেই পথে গেছে আমিও সেই পথে গেলাম, আমিও কালিমা পড়ে ফেললাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাইলে শয়তানের দল এক জায়গায় ব্যর্থ না, সব জায়গায় ব্যর্থ, সব জায়গায় কি ব্যর্থ। এবার ওরা উৎপাইতে রয়েছে গুম করার জন্য, এই পরিবারটাকে ধ্বংস করার জন্য, আটকায় রাখার জন্য, বন্দি করার জন্য। খুব খেয়াল করেন, ওরা প্ল্যান করছে ধরতাললে আয়না ঘরে ঢুকাইয়া দিন, ধরতাললেই আয়না ঘরে ঢুকাইয়া দিন। এই দিক দিয়ে আল্লাহর নবী তো যে বুদ্ধি শিখাইয়া দিছে, কাজ করবা কয়টা? দুইটা। আল্লাহরে ভয় করবা আর ভরসা করবা কার উপরে? আল্লাহর উপরে। তবে এই আউফ খবরদার, বিপদ আপদ আসতে পারে, রাতের বেলা একটু কম বের হইবা, রাতের বেলা একটু কি কম বের হইবা, সতর্কতা করে দিয়েছেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ। রোজার মাস ছিল, সেটা রোজার মাস, রমজান মাস। আউফ ইবনে মালিক একা একা বের হয় না, কারণ সে তো মার্কা মারা মানুষ, সবাই তারে চেনে। দিনেও বের হয় না, রাতেও বের হয় না, একটু বিপদেই পড়ে গেছে ইসলাম গ্রহণ করে। পোলাটারে বিকেল বেলা ইফতার করার দরকার, রোজা রাখছে, দুপুর টাইমে ডাক দেখা, বাজান মদিনার বাজারে যা, হালকা পাতলা কিছু খাবার নেয় ইফতারি করার জন্য, সন্ধ্যার পরে আমরা ইফতার করব। তবে বাবা বেলা ডোবার আগে আগে বাসায় আসবি, কারণ দিনকাল ভালো না, মানুষ আমাদের বিরোধিতায় লেগে আছে। ছেলে সালেম রে পাঠাইছে, একটাই ছেলে, মেয়েও নাই আর ছেলেও নাই, একটাই ছেলে। সালেম রে বুঝাই দিছে, বাবা বেলা ডোবার আগে বাসায় ফিরবি। সালেম রে রাস্তাঘাট বেশি একটা ভালো না, এলাকার শত্রুদের হালাতও ভালো না, গুম করতে পারে, খুন করতে পারে রে বাবা। কিন্তু যেমন কথা তেমন কাজ। সালেম মদিনার বাজারে গিয়ে আটা কিনছে, খেজুর কিনছে, লবণ কিনছে। রাস্তা দিয়ে যখন আসা শুরু করছে, একটা খালি জায়গা পাইছে, ওই জায়গায় ওই দুঃস্ব বাহিনী তাকে ধইরা গুম করে ফেলাইছে, নিয়ে একেবারে পাহাড়ের গুহার মধ্যে অন্দরমহলে এক আয়না ঘরে ঢুকে দিচ্ছে। এই দিক দিয়ে বেলাটা ডুবা যায়। হযরতে আউফ ইবনে মালিকের অন্তরে কামড় দিছে, আল্লাহ বুঝেছি, মনে হয় আমার সালেম, মনে হয় ভাই সালেম, আমার সালেম না তো বলে দিছিলাম বাবা রাত্র হওয়ার আগে আগে বাসায় ফিরবি, কিন্তু বেলাটা ডুবে যায়, বেলাটা লাল হয়ে যায়, এখন আমার ইফতারের টাইম, আমার সালেম তো ঘরে ফিরে না। এবার মা দৌড়ায় রাস্তার ঘাটার সামনে যায় দাঁড়ায়,
দেখে বহু দূর দেখা যায়, কিন্তু কোথাও সালেমরে দেখা যায় না। আউফ ইবনে মালিক বের হয়ে গেছে, ছেলের সন্ধান পায় না। এবার নিজের জীবনের মায়া ছেড়ে দিছে, জীবনের মায়া ছাইরা মদিনার পথে হাঁটা শুরু করছে। কোথায় গেল আমার কলিজার টুকরা সালেম? বলেন একজন বাবা নিজের জীবনের মায়া এতটা করে না যতটা মায়া করে সন্তানের জন্য। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কর। এ দুনিয়ার সন্তানেরা তোর মা তোর আপন, তোর বাবা তোর আপন। মা চিনলি না, বাবা চিনলি না। যুবক রে, এই মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে রে যুবক। আজকে ওই মায়ের খবর নেস না, বাবার খবর নেস না, বান্ধবীর জন্য গিফট পাঠাস, বন্ধুর জন্য গিফট পাঠাস, 31st নাইট পালন করার জন্য তুই কনসার্ট করস, তুই ফানুস কিনস, তুই আতশবাজি করস, বোমাবাজি করস, কসম আল্লাহর। অথচ এই টাকাটা দিয়া মারে খুশি কর, বাবারে খুশি কর। 1 বছর অন্যায় করছস, মার পাটা জড়ায় ধরে কয় মা এবার আর আমি 31st নাইট পালন করব না। মা এক জোড়া জুতা কিনা দিলাম, একটা 3 পিস কিনা দিলাম, মা আমার জন্য দোয়া করে দাও, আগামী বছরটা যেন আমার ভালো কাটে। আর তওবা করে নাও, তোমার আগামী বছরটারে ভালো বানায়া দিবে কে? আল্লাহ। আর যেই সমস্ত ফালতু পোলাপান, উল্টা পাল্টা পোলাপান, এ বাবা 31শে ডিসেম্বর রাত 12টার পরে যারা ফানুস উড়ায়, যারা মাতামাতি করে, কনসার্ট করে, যারা 31st নাইট পালন করে, বুঝতে হবে ওরা এলাকার সুসন্তান না, ওরা হলো কুসন্তান। কথা ঠিক কিনা? এই রকমের পোলাপান মনে হয় আপনার এলাকায় নাই। এই এলাকায়ও ফানুস উড়ায়। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে এই বছরে 31st নাইট পালন করবি, মারে খুশি কইরা, বাবারে খুশি কইরা। রাজি আছস তো ইনশাআল্লাহ? ফানুস উড়ায় না, মার পায়ে ধরে মাপ চাবি, মা তুই দোয়া করলে আগামী বছরটা আমার ভালো কাটবে, মা ব্যবসায় বরকত হবে, মা এ মা ঘরে শান্তি নাই, অসুস্থতা দূর হয় না, ডাক্তারের কাছে যাইস না, পীর বাবার দোয়ায় তুই ভালো হবে না। মার কাছে বৈশা আমি মাঝে মাঝে বেশি অসুস্থ হয়ে গেলাম, আমার মাথা এখনো জিন্দা আছে, আমি টুপিটা খইলা, পুরা শরীরটা খইলা, এরপর আমি মায়ের সামনে বসি, মা আমার শরীরটা ম্যাসেজ করে দেন। আহারে মা মাঝে মাঝে মাথায় হাত দেয়, আর মায়ের চোখের গরম পানিগুলো যখন গড়ায় আমার দেহের মধ্যে লাগে, আল্লাহ তাআলা আমার সব রোগ দূর করে দেয়। মায়ের দোয়া। মা যদি খুশি হইয়া সন্তানের দোয়া করে দেয়, আসমান জমিনের মালিক ওই মায়ের ওই সন্তানের প্রতি রাজি আর খুশি হইয়া যায়। কথা ঠিক না ব্যাটিক? জোরে কর। অথচ 31st নাইট উদযাপন করে হাজার হাজার টাকা নষ্ট করস, মারে খুশি করস না, বাবারে খুশি করস না, তুই একটা কপাল পোড়া সন্তান। ঠিক না ব্যাটিক? জোরে কর। মা কান্দে, বাবা কান্দে সালেমের জন্য। লোকেরা জিগায়, এ লোকেরা আমার কলিজার টুকরা সালেম রে দেখছো নি? আপনাদের মনে একটু কষ্ট হইতেছে না? তাহলে কি মোনাজাত দিয়ে দিমু? এ আমার বাবা খুব ভালো করে বুঝেন, আমার সালেম রে তোরা দেখছস নি? আমার সালেম কেন বাসায় আসে না? এক লোক ডাক দিয়া কয়, আঙ্কেল সন্ধ্যার আগে আগে এখান দিয়ে একটা ছেলেরে দেখছি বাজার থেকে আটা নিয়ে যাইতেছে, বাজার থেকে কি যেন নিয়ে যাচ্ছে, আর কয়েকটা লোক আইসা তার হাত পাও বাইন্দা তারে নিয়ে দেখলাম কোথায় যেন মুখ বাইন্দা চলে গেল। এবার হযরতে আউফ ইবনে মালিকের বুঝতে বাকি নাই, কানতে কানতে আউফ ইবনে মালিক নবীজির বাড়িতে মসজিদে নববীতে গিয়া ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ার অপরাধে, ঈমান আনার অপরাধে আমার কলিজার টুকরা সালেম রে ওই জালেমরা বন্দী করেছে, অপহরণকারীরা অপহরণ করে নিয়ে গেছে, ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকাইয়া দিছে। কোন পাহাড়ের গুহা? গোটা দেশটা পাহাড় আর পাহাড়। কোন আন্ডারগ্রাউন্ডে ঢুকাইছে আমরা জানি না। নবীজি আপনি দোয়া না করলে আমার সন্তানরা আমরা জিন্দা পাবো না, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানটারে বাড়ি ফিরে দেয়। রহমতে আলম নবী ডাক দিয়া কয়, আউফ 3টা কাজ করবা। 1 নম্বর আল্লাহর ভয় করো, 2 নম্বর আল্লাহর উপর ভরসা করো, আর 3 নম্বর সবর করো। 3 কাজ করো, 3 দিনের মাথায় তোমার সন্তানরা আল্লাহ বাড়ি ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে করেন আল্লাহু আকবার। নবীজি কয়দিন সময় দিছে? 3 দিন। কিন্তু মায়ের কলিজায় কি 3 দিন মানে নাকি? মায়ের ভিতরে তো শুধু একটা কথাই গা, মন হয় আমার ছেলেরে নিয়ে মাইরা ফেলাইছে। মা খেজুর বাগানের দিকে তাকায় তাকায় কাঁদে আর ডাক দিয়া কয়, বাগানের খেজুর গাছেরা, জানি না আমার সালেম রে এই জালেমরা কোথায় নিয়ে হত্যা করেছে, আমার সালেমের লাশটা কোথায় আমার জানা নাই। আল্লাহ মেহেরবানি করে আমার সালেম রে বাসায় ফিরিয়ে দাও। 3 দিন পর্যন্ত যায় নামাজ বিছায় ঘরের মধ্যে কান্না করে। 3য় দিন দেখে আসে না, বেলা ডুবা যায়, সন্ধ্যা হয়ে যায়, সালেম আসে।
মা সইতে পারে না, ডাক দিয়া কয় স্বামী গো চলো রহমতে আলম নবীর কাছে। নবীজি বলছে 3 দিনের মধ্যে আমার ছেলে ঘরে আসবে। কই বেলা ডুবে যায়, সন্ধ্যা হয়ে গেল, আমার ছেলে তো ঘরে আসে না। যায়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু হাত তুলে দোয়া করে দেন আমার ছেলের যেন আল্লাহ বাসায় ফিরিয়ে দেয়। নবীজি আমার চোখে পানি নিয়ে দোয়া করলেন, আল্লাহ আয় আল্লাহ সালেমের মা বাবার কলিজা ঠান্ডা করো, সালেম রে তুমি নিরাপদে আজকে রাতের মধ্যে বাসায় ফিরাইয়া দাও। এই কথা বলতেছে আর চোখের পানি পালায়। নবী কান্দে, সালেমের মা কান্দে, বাবাও কান্দে। জিবরাইল আমিন আয়েশা কয় আমিন, নবীর কানের গোড়ায় আয়েশা কয় আমিন। নবীজি কান্দতেছে, হঠাৎ দেখে নবী খিলখিলায়া হাসে। সালেমের বাবা আউফ ইবনে মালিক ডাক দেয়া কয় নবীজি এতক্ষণ কাঁদলেন, এখন কেন হাসেন? কয় যখন কাঁদতেছিলাম তোমার সালেমের জন্য, হঠাৎ জিবরাইল আয়েশা কয় দোয়া কবুল হয়ে গেছে, রাতের মধ্যেই বাসায় ফিরবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন না আমিন। নবীজি বলে দিলেন যাও যাও বাসায় যাও, বেলা ওঠার আগে আগে সন্তান ঘরে আসবে। আউফ ইবনে মালিক তার বিবি দরজার সামনে যায় নামাজ বিছায় সেজদায় পড়া কাঁদতেছে। রাত্র ভোর হয়ে যায়, গভীর রাত হয়ে যায়, তাহাজ্জুদের সময়, সহ্য হয় না, এখনো সন্তান আসে না। ওই দিক দিয়া ওই যে জালেমেরা আউফ ইবনে মালিকের সন্তান সালেম রে নিয়া গুহার ভিতরে, পাহাড়ের গুহায় হাত বাঁধছে পিঠ মরণ দিয়া, পা বাঁধছে, রোজা রাখছে, সারাদিন রোজা, ইফতারটা করতে দেয় নাই। মরুভূমি লোহাওয়া কলিজাটা পর্যন্ত শুকায়া গেছে। ডাক দিয়া কয় তোরা আমারে মারতে পারস রোজাদার, মেহেরবানি করে একটু পানি দিয়ে আমি ইফতারটা করবো। কয় তোর আল্লাহ বলে তোরে বাঁচাইবো, তাহলে আল্লাহর কাছে পানি চা। সুবহানাল্লাহ, জোরে কোন সময় জালেমরা কি কয়, আল্লাহর কাছে পানি চা। হয়তো কালিমা সারবি, নয়তো আল্লাহর কাছে চাবি, দেখি তোর আল্লাহ খাওয়ায় না আমরা খাওয়াই। সালেম ডাক দিয়া কয় জালেম তোদের কাছে আমি পানি চাই না। মালিকরে ডাক দিয়া কয় মালিক তুমি তো সবাই রে খাওয়াও, আমি রোজাদার, ইফতার করতে পারি নাই, কুদরতি ভাবে পানির ব্যবস্থা করে দাও। আকাশ মেঘাচ্ছন্ন হইতে দেরি নাই, 2 মিনিটের মাথায় জব 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 করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আরো জোরে কান্না আল্লাহু আকবার। বৃষ্টির পানি সালেম হাত দিয়া মুখে দেয়, ইফতার কইরা ডাক দিয়া কয় জালেমেরা আমারে হাত পাও বাঁধতে পারবি, আমারে মারতে পারবি, টুকরা টুকরা করতে পারবি, কিন্তু আমার কলিজা থেকে ঈমান বের করতে পারবি না, রসুলের মহব্বত বের করতে পারবি না, আমারে বেঈমান বানাইতে পারবি না। কয় তাইলে তোরে ঠেকাইবো কে, দেখবো কেমনে তোরে মারতে হয়, তিলে তিলে কষ্ট দিয়া তোরে মারবো, তোরে শাস্তি দিয়া মারবো। হযরতে সালেমের উপরে যখন নির্যাতন আরম্ভ হয়ে যায়, মারপিট আরম্ভ হয়ে যায়, হযরতে সালেম আকাশের মালিকরে যখন ডাক দেয়, কয় দেখ তোর মালিক তোরে কেমনে
কেমনে বাঁচা আমরা দেখমু, তোরে সাইজ করে আলামু। যখন আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তোমার বাহিনী পাঠায় দাও। হঠাৎ তাকায় দেখে আকাশে ধ্রিম ধ্রিম আওয়াজ, আর ঝড়ের যখন বাড়ি আরম্ভ হয়, আরবের লু হাওয়া, ওরা তো ভীতু, ওরা তো কাফেরের বাচ্চা, তুফান দেখা দৌড়ায় গিয়া অন্য গুহায় আশ্রয় নিছে। সালেম রে একা একা সাইরা ওখানে যখন গেছে, হাতের মধ্যে বাধা। আল্লাহ ডাক দেখ, আল্লাহ তুফান পাঠাইছো, হাতটা একটু খুলে দাও, তালাটা একটু খুলে দাও। এই কথা বইরা টান দিতে দেরি, তাকওয়া নিয়ে টান দিছে, অমনে তালাটা খুইলা আল্লাহ সালেমের জন্য সামনের রাস্তাটা আল্লাহ তার উন্মুক্ত করে দিয়েছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হঠাৎ সালেম বের হয়ে গেছে, তুফানের আওয়াজ, কোনো মানুষ নাই, এই দিক দিয়ে অন্ধকার, বিজলি চমকায়। তারে তো চোখ বান্ধা গুহার মধ্যে নিচে, মদিনার পথ কোনটা তাও জানে না। এখন কোন দিকে যাবে, কোন জায়গায় গেলে আবার ধরা খেয়ে যায়। হঠাৎ করে উপরের দিকে তাকায় ডাক দেখ, আল্লাহ তুমি আমারে পথ দেখাও। আল্লাহ আমি এখন কোথায় যাব, মদিনা কোথায়? হঠাৎ তাকায় দেখে সামনে যেন কে আগে আগে হাইটা যায়, আর ডাক দেখ, সালেম রে বামে যাইস না, বামে যাইস না, ডাইনে যা, ডাইনে গেলেই মদিনা খুঁজা পাবি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই দিক দিয়া সালেম যখন ডাইন দিকে দৌড়ায়, সামনে যায় দেখে এক জায়গায় 100 উট বাঁধা, একটা রশি দিয়া হাজরায়, যে গরু একটার লগে একটা যে হাজরায় না, একসাথে 100 উট বাঁধা। কে যেন ডাক দেয়া কয় যে রশি দিয়া কয়, সালেম রে এটা তোর হাদিয়া, বাসায় নিয়ে যা, একা একা যাইস না রে সালেম, এই উট বকরি গুলো একসাথে বাসায় নিয়ে যা। সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় যায়, 100 উট সাথে করে, উটগুলো তার পেছনে পেছনে যায়। বাড়ির ঘাটায় নিয়ে বাইন্দা ঘরে ঢুকছে, মায় দেখা আশ্চর্য, বুকে জড়া ধরছে, বাবাই বুকে জড়া ধরে। কষ্টের কথা শুনে মা বাবা কাঁদতেছে, আর বাহিরে দেখে পুরা ঘরটা, উঠানটা উঠে পড়ে গেছে। মায় কয়, বাবা এইগুলো কার, কোথা থেকে আনছো, আবার চুরি করে আনছো নাকি? ছেলে ডাক দিয়া কয়, মা গো, ও মা, আরশের মালিক আমারে হাদিয়া দিছে, এইগুলো আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। কয় কি কও বাবা, আমার বিশ্বাস হয় না, তুফানের মধ্যে কাঠটা ছুটছে, তুমি কাঠটা নিয়ে আসছো, হাদিয়া কেমনে কও? এই উট আমরা খাবো না, উট আমরা ব্যবহার করব না, যতক্ষণ না রহমতে আলম নবীর কাছে আমরা গিয়া জিজ্ঞাসা করবো। সালেম রে নিয়া উট নিয়া নবীর দরবারে গেছে, যায় কয়, ইয়া রাসূলুল্লাহ, সালেম আসছে ভালো কথা, তাতে আমরা খুশি। 100 উট নিয়ে আসছে, এই উটগুলো কোথার থেকে আনলাম আমরা তো জানি না। নবী কয়, আমারও সন্দেহ লাগে এই উটগুলো কার, কোন মালিকের আবার। তাহলে এগুলো তোমাদের জন্য খাওয়া জায়েজ হবে কিনা, আমি উপরের মালিকের নির্দেশ ছাড়া কিছুই বলতে পারবো না। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, সালাম ফিরাইতে দেরি, জিবরাইল আমিন আয়েশা নবীর কানের গড়ায় মুখ দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার এত সংশয় কেন নবীজি? আপনি কেন টেনশন করেন? টেনশন করতে হবে না, এই উট কোনো মালিকের না, এই উট কারো না, এই উট আল্লাহর পক্ষ থেকে দেওয়া হাদিয়া। কারণ আল্লাহ তাআলা বলেছে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহকে ভয় করে, এই সালেম তো জালেমের কাছে নত হয় নাই, আল্লাহকে ভয় করছে, এই জন্য মাখরাজ মানে বের হওয়ার জায়গা, ওরে বন্দি থেকে, অপহরণ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহই করে দিছে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আরশের মালিক ওর রিজিক হিসাবে 100 উট দিয়ে ওরে বাসায় ফিরাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে বলেন তো, অদৃশ্য থেকে রিজিক দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। এ আমার বাবা, এই জন্য সন্তানটারে মুত্তাকি বানাও, সন্তানটারে তাকওয়া শিখাও, সন্তানটারে দিন শিখাও, কোরআন শিখাও। তোমার সন্তান যদি মুত্তাকি হয়ে যায়, তোমার সন্তানের রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ। এ আমার বাবা, বিদায় কালে একটা কথা বলে বিদায় নিয়ে যায়। এ যুবক ভাই, নিজের সন্তানের জন্য ঘর করলে, বাড়ি করলি, ওই সন্তান যদি গুনাহ করে, গুনার একটা ভাগ কিন্তু তোর আমলনামায় জমা হবে। আর যদি দিনদারদের জন্য, কোরআনওয়ালার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এতিমদের জন্য, অসহায়দের জন্য একটু ঘর বানায় যাস, একটু খাবারের ব্যবস্থা করে যাস, এখানে যদি নেকের আমল হয়, এই নেকের একটা অংশ আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় জমা করবে। কথা ঠিক না ব্যাঠিক? যদি কান, এটা হলো সদকায়ে জারিয়া। এই জন্য আমার বাবা, বিদায় কালে তোমার হাতে পায়ে ধরে বলি, এই মাদ্রাসার জন্য আমার আগে দ্বিতীয় মেহমান কালেকশন করেছে, আমি লম্বা কোনো কালেকশন করব না। আমি কয়েকটা মানুষের সাথে, আমি মুসাফির, বহু দূর ঢাকা মিরপুর থেকে এসেছিল বাবা, একটু বন্ধুত্বের সম্পর্ক করতে চাই।